চিন্তাভাবনা আছে, মানুষ চাচ্ছে আইএসএফকে। কারণ এখানে দুর্নীতি যে সরকার, চালচোর সরকার, চাকরি চুরি করা 17 নম্বর ওয়ার্ডে লিড হতে চলেছে। কারণ সবাই মানুষ চাচ্ছে যে ভাইজানকে আমরা চাই, এই কারণে রাস্তাঘাট সুন্দর করে চকচকে করে তো মানুষের পেট চলবে না। সব থেকে আগে প্রয়োজন আছে মানুষের রোজমনি এক শ্রেণীর ব্যক্তি যারা সংবিধান বিরোধী কাজ করবে, তাদের সাথে আমাদের লড়াই। তারা হচ্ছে আমাদের উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের 17 নম্বর ওয়ার্ডে আইএসএফ এর ভোট প্রচারে বেরিয়েছে। আইএসএফ এর কিছু কর্মী আছে, তাদের কাছে জেনে নেবো এই 17 নম্বর ওয়ার্ডে আইএসএফ এর কতটা প্রভাব। এই ওয়ার্ডে আইএসএফ এর কতটা প্রভাব? এই ওয়ার্ডে 5,500 ভোট, এখানে ওই 5,000 মতন ভোট ফুল হয়। কিন্তু এখানকারের যাদের চিন্তাভাবনা আছে, মানুষ চাচ্ছে আইএসএফকে। কারণ এখানে দুর্নীতি যে সরকার, চালচোর সরকার, চাকরি চুরি করা সরকার, এবং আমাদের এখানকার যে কাউন্সিলর আছে উনি রেশন চোর সরকার। এখনকার যে পরিস্থিতি হয়ে আছে, আমাদের 17 নম্বর ওয়ার্ডে লিড হতে চলেছে। কারণ সবাই মানুষ চাচ্ছে যে ভাইজানকে আমরা চাই, এই কারণে চাচ্ছে যে দুর্নীতি চলেছে তারা সাধারণ মানুষ, মানব জাতি সকলেই মেনে নিতে পারছে। আমাদের এখানকারের যে হাই স্কুল হওয়ার কথা ছিল, হাই স্কুলও হয়নি, এবং কানোরিয়া জুট মিল যেটাকে নিয়ে টিএমসি সরকার খানেতে একটা স্বাস্থ্যকেন্দ্র, হাই স্কুল হওয়ার জায়গায় একটা স্বাস্থ্যকেন্দ্র করে দেওয়া হয়েছে। কানোরিয়া জুট মিলকে এরা বন্ধ করে দিয়েছে। আমাদের যে এমপি সাজদা আহমেদ, উনি আগের বেড়ে জোড়াত করে এসেছিল, ভোট নিয়ে চলে গেছে, আবার জোড়াত করে এসেছে, ভোট নিয়ে বেরিয়ে গেছে। কারণ এখানকারের যে মানুষের চিন্তাভাবনা, অর্থনীতি কাঠামোটা মানে ক্রমশ খারাপের দিকে চলে গেছে। শিক্ষা নেই, এখানকার শিক্ষা যে মানুষের নেই তার কিছুই দাম নেই, তার মেরুদণ্ড ভেঙে গেছে। এবং শিক্ষা মানুষকে চেতনা করে, চেতনা মানুষকে বিপ্লবের দিকে নিয়ে যায়। এই সিজবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডকে বিপ্লব থেকে টিএমসি দল এখানে আছে, তাদের মধ্যে বিভ্রান্ত লাগিয়ে দিয়েছে, দলীয় ঝগড়া লাগিয়ে দিয়েছে, এইভাবেই এরা চলছে। 17 নম্বর ওয়ার্ডে টিএমসি দাবি করছে যে উন্নয়নের জোয়ার বইছে। কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন জোয়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানব যারা আছে এখানকার 17 নম্বর ওয়ার্ডে যারা আছে, তারাও দেখছে কি উন্নয়ন হয়েছে না হয়েছে। এটা মানুষ ওটে ইভিএম ভোটেতেই পরিচয়টা দিয়ে দেবে কি কাজটা করেছে। আমরা চাচ্ছি, এখানকার মানুষকে চাচ্ছি, সকলকে বলছি, এটা আমাদের রিকোয়েস্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে বলছি, আপনারা যদি আইএসএফকে ভোটটা দিয়ে ওয়ার্ডকে লিড দিতে পারেন, আগামীকাল এখানেতে এমন একটা প্রার্থী আসবে, এখানকার মানব জাতির তারে ভাববে। টিএমসি তো উন্নয়নের নিরিখে ভোট চাইছে, আপনাদের সামনে তো একটা কিছু আনতে হবে, কিছু তো একটা ইস্যু আনতে হবে। কি এমন ইস্যু সেই ইস্যুতে মানুষের কাছে ভোট চাইতে যাবে? ইস্যু বলতে সব থেকে আগে তো উন্নয়নটা দেখতে হবে। রাস্তাঘাট অবশ্যই হয়েছে, সেটা মিথ্যে বলার কিছু নেই, রাস্তাঘাট তো হয়েছে, কিন্তু রাস্তাঘাট সুন্দর করে চকচকে করে তো মানুষের পেট চলবে না। সব থেকে আগে প্রয়োজন আছে মানুষের রোজগারের খুব সংকট পড়ে যাচ্ছে। 500,000 করে দিয়ে মানুষকে গুমরা করে দিতে চাইছে এই টিএমসি সরকার। যেখানে গরিব অসহায় মানুষরা কি করছে, সেই 500,000-এর পিছনে দৌড়াচ্ছে, ভোটের টাইম আসছে, সংসার খরচা দিয়ে দিচ্ছে, বাকি সময়গুলো তাদেরকে দেখা যায় না। আর একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, যেটা হচ্ছে আমাদের সঙ্গে দুশ্মনী কোনো ব্যক্তিগতভাবে কারোর সাথে নেই, না আছে টিএমসির সাথে, না আছে বিজেপির সাথে, না সিপিএম, না কংগ্রেস, কারোর সাথে আমাদের দুশ্মনী নেই। আমাদের দুশ্মনী এক শ্রেণীর ব্যক্তি যারা সংবিধান বিরোধী কাজ করবে, তাদের সাথে আমাদের লড়াই। তারা হচ্ছে আমাদের দুশ্মন, না টিএমসি, না বিজেপি, না কেউ। এখানে নাম উল্লেখ করব না। যারা সংবিধান বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা উন্নয়ন করার জন্য মাঠে নেমেছি, আমরা উন্নয়নের খেলা খেলছি এখানে। তো বিজেপি টিএমসি বলে এখানে কোনো কথা নেই। যারা সংবিধান বিরোধী কাজ করবে আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলব। প্লাস গরিব খেটে খাওয়া অসহায় মানুষের পেটে লাথি যারা মারছে, আমরা তাদেরকে দেখব, তাদের বিরুদ্ধে কথা বলবো। এখানে বিজেপিও আমাদের দুশ্মন নেই, টিএমসিও দুশ্মন নেই, কেউ দুশ্মন নেই। আমাদের দুশ্মন
তারা যারা সংবিধান বিরোধী কাজ করছে, যারা ভাই ভাইয়ের মধ্যে অশান্তি লাগাচ্ছে, যারা হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বকে নষ্ট করছে, আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি। সে সিপিএম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, বিজেপি যেই হোক, যারা সংবিধান বিরোধী কাজ করবে, মানুষের শান্তির বিরুদ্ধে যারা করবে, যারা গরিবের মেরে খাবে, আমরা তাদের বিরুদ্ধেই আওয়াজ তুলব। এটাই হচ্ছে আমাদের মেন নীতি, আইএসএফের নীতি, ভাইজানের নীতি। এটাই আমি বলবো। আর উন্নয়ন বলতে, উন্নয়ন তো সামনেই আমাদের রয়েছে। এখানে এই একটা টার্নিং মোড়ে এই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন তো সব জায়গায় হয়নি, কিন্তু তো উন্নয়ন বাকি আছে কি নেই এত তাহলে বিরোধী বেরোচ্ছে কেন? আমি যখন উন্নয়ন করছি, মানুষের জন্য ভালো করছি, তাহলে মানুষ এত বিরুদ্ধে যাচ্ছে কেন? ওনাদের সঙ্গে কারা আছে? যারা গুন্ডা মাস্তান, যাদের রুজি রোজগার কিছু ধ্যান নেই, যারা পার্টির পিছনে হো করে চুরি করে চলে, তারাই এখন টিএমসি করবে। টিএমসি করবে শুধু তারা চুরি করার জন্য। আইএসএফ দলটা এত সুন্দর একটা সাদামাটা দল, এখানে কেউ আসলে চুরি করতে পারবে না। এটা চোরেদের জায়গা না। যার কারণে আইএসএফ কাউকে করতেও দিচ্ছে না, প্লাস চাইছে অনেকেই, তারা টিএমসির ভয়েতে লুকিয়ে লুকিয়ে করছে। আমাদের ভাইজানের বার্তা একটাই, চুপচাপ খামে চাপ, সেই নীতিকে সবাই ফলো করে চলছে। আমাদের বেশি মানুষকে বিভ্রান্ত করে কোনো দরকার নেই। আমাদের একটাই মাথায় রাখতে হবে, ভোটটাকে মাথায় রাখতে হবে। মানুষের কাছে প্রচার এমনিতেই পৌঁছে যাচ্ছে, ওদের কাজকর্ম এমন, ওদের এমনিতেই মানুষের কাছে প্রচার পৌঁছে যাচ্ছে। ওরা কি কাজ করছে? শুধু রাস্তা চকচকে করে দিচ্ছে, সেটা চলবে না। পেটে ভাত নেই, চকচকে রাস্তায় হাঁটবো কিভাবে? চকচকে রাস্তায় আমি হাঁটবো কি? পেটে ভাত নেই, কাছে রোজগার নেই। রোজগার যারা করছে সেই রোজগারের ঠিক মূল্য পাচ্ছে না।